Assalamu alaikum everyone. Welcome back to my channel English Samok. Dear student, how are you? Hope you are well. Today I will talk about changing sentence part 3. In this part I will discuss simple to complex. So look at the board. ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে সহজে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়। আজকেও আমরা দেখব সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে সহজে করা যায়। শুরুতে লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স করব। ওকে, সিম্পল টু কমপ্লেক্স আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স করব অতি সহজে। লক্ষ্য করো, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন অবশ্যই আমাকে কি করতে হবে, বাই আইএনজি সমান শুধুমাত্র আমরা ইফ সাবজেক্ট বসাবো, তাহলে অটোমেটিক্যালি এটা কমপ্লেক্স হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। বাই রিডিং well you will get GPA 5। তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করি একটু লক্ষ্য করো। আমি কি বলেছি, যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে বাই ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমাদের এই যে বাই এবং আইএনজি এইটা তুলে দিয়ে শুরুতে আমাকে কি বসাতে হবে, ইফ সাবজেক্ট। তাহলে আমি শুরুতে কি বসাবো, ইফ। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা তোমরা নিশ্চয়ই বলবে ইউ। ওকে, আমি ইউ বসাই দিলাম, ইউ, এবং বাই আইএনজি তুলে দিয়ে বাকি থাকলো কি, রিড। এরপরে ওয়েল, কমার স্থলে কমায় বসবে, ইউ উইল গেট জিপিএ 5। তাহলে আমি কি বললাম, যদি সিম্পল সেন্টেন্সে বাই আইএনজি থাকে, অর্থাৎ বাইয়ের পরে আইএনজি থাকে, মাঝখানে কিন্তু একটা ভার্ব থাকবে, হ্যাঁ, তাহলে আমরা এই লক্ষ্য করো যে বাই ডট ডট দিয়েছে, তার মানে এই ভার্বটা বাদ, এইটা বাদ দিয়ে শুধুমাত্র ইফ সাবজেক্ট বসাবো। দেখো, বাই রিডিং ওয়েল ইউ উইল গেট জিপিএ 5, এইটাকে আমাদের কমপ্লেক্সে রূপান্তর করতে হবে, কারণ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাই এবং আইএনজি সমান কি পাবো, ইফ সাবজেক্ট। তাহলে শুরুতে ইফ, যেহেতু এটা ফ্রেজ, এটার সাবজেক্ট নেই, তাহলে আমাকে দেখতে হবে যে ক্লজের, এই সেন্টেন্সের যে ক্লজটা আছে সেইটার সাবজেক্ট কী আছে, সাবজেক্ট ইউ আছে। আমরা ইউ পেলাম এবং আইএনজি উঠে গেল, থাকলো কি, রিড ওয়েল, ইউ উইল গেট জিপিএ 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো লেসনটি। আমরা এইভাবে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে পারি। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। দেখো, নাম্বার 2, বাই ওয়ার্কিং হার্ড, we will
শাইন ইন লাইফ। ওকে, এটাকে কমপ্লেক্স করতে হবে। আমি কি বলেছি যে বাই আইএনজি সমান কি পাবো আমরা, ইফ সাবজেক্ট। তাহলে ইফ বসালাম, সাবজেক্ট কি ওই। দেখো বাই এবং আইএনজি তুলে দিয়ে থাকলো কি ওয়ার্ক। ওই ওয়ার্ক হার্ড, উই উইল শাইন ইন লাইফ। আমরা কিন্তু এই সেন্টেন্সটা দেখো ক্লজটার কোনো পরিবর্তন করছি না, সরাসরি কি করেছি বাই এবং আইএনজি তুলে দিয়ে ইফ সাবজেক্ট বসাইছি এবং এই সেন্টেন্সে কোনো স্থলে পরিবর্তন করি নাই। আমরা সেকেন্ড রুলসটা দেখি। সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, ওকে, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি দেখি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইদাউট, দেখো আবারও ডট ডট দিয়ে দিচ্ছি, অর্থাৎ ভার্বটা বাদ দিয়ে শুধু আইএনজি। উইদাউট আইএনজি সমান আমি শুধুমাত্র আনলেস সাবজেক্ট নিব, দেখো সেন্টেন্সটা হয়ে যাবে। এক্সাম্পল দেখি এটাকে কিভাবে পরিবর্তন করা যায়। উইদাউট রিডিং ওয়েল you cannot making a good result। আমরা একই সেন্টেন্স নিলাম, তাহলে কি হলো যে উইদাউট রিডিং ওয়েল ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। তাহলে এইটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব, আমি কি বলেছি উইদাউট এবং আইএনজি সমান কি পাবো আনলেস সাবজেক্ট, সাবজেক্ট কি এই বাক্যে ইউ, বাকি কি থাকলো আইএনজি তুলে দিয়ে রিড থাকবে উইদাউট, তাহলে ওয়েল, তাহলে কি হলো আনলেস ইউ রিড ওয়েল, এবং ক্লজটা এখানে বসে যাবে ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। ফাইন, কি হলো যে সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে শুধুমাত্র আমরা কি করব উইদাউট আইএনজি সমান কি বলছি শুরুতে আনলেস সাবজেক্ট, আনলেস বসালাম, এরপরে কি সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কি ইউ নিলাম, আর এখানে উইদাউট আইএনজি বাদ থাকলে কি থাকে, বাদ দিলে রিড, তাহলে রিড ওয়েল ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইড অফ ভার্ব আইএনজি, ইনস্পাইড অফ প্লাস ভার্ব আইএনজি, যদি ইনস্পাইড অফ ভার্ব আইএনজি থাকে তাহলে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে আমাদের কি করতে হবে, ইনস্পাইড অফ ডট ডট আইএনজি সমান দো অবলিক অলদো এবং এরপরে সাবজেক্ট বসিয়ে দিতে হবে।
in spite of having enough wealth, he unhappy. ওকে, লক্ষ্য করো আমি কি বলেছি যে যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইড অফ ভার্ব আইএনজি থাকে তাহলে ইনস্পাইড অফ আইএনজি সমান শুরুতে আমি পাবো কি দো অল দ্য সাবজেক্ট। তাহলে নিশ্চয়ই এখানে দেখো ইনস্পাইড অফ হ্যাভিং এনাফ ওয়েলথ হি ইজ আনহ্যাপি। তাহলে ইনস্পাইড অফ হ্যাভিং, তাহলে এইটুকু বাদ দিলে কি থাকছে, এটুকের পরিবর্তে আমরা পাবো দো, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কে এই বাক্যে হি। ওকে, এরপরে দেখো বাকি থাকছে কি হ্যাভ, বাট এখানে কি আছে সাবজেক্ট হি, তাহলে হির পরে কি হ্যাভ বসে না, হির পরে কি বসে হ্যাজ বসে। ওকে, যেহেতু এইটা প্রেজেন্ট টেন্সে আছে এটাকেও প্রেজেন্ট টেন্সে করতে হবে। এখানে যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এটাকে এই ভার্বটাকেও আমরা পাস্ট টেন্সে করতে হতো, তাহলে হ্যাজ। বাকি অংশ কি enough wealth, comma he is unhappy. ওকে, তাহলে কি করব আমরা, যদি ইনস্পাইড অফ ভার্ব আইএনজি থাকে অবশ্যই আমাকে ইনস্পাইড অফ আইএনজি সমান শুরুতে দো অল দ্য সাবজেক্ট বসাতে হবে। আমি কিন্তু শুরুতে দো অল দ্য সাবজেক্ট বসাইছি এবং বাকি থাকলো কি এই যে ভার্বটা, এই ভার্বটা সবসময় ক্লজ অনুযায়ী, অর্থাৎ এইটা কোন টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী বসবে। ওখানে যদি মনে করি এখানে ওয়াজ আছে তাহলে কিন্তু এখানে হ্যাড হয়ে যাবে। ওকে, যেহেতু হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাহলে কি পেলাম, তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে, এবং আর একটা জিনিস যে হির পরে সাধারণত হ্যাজ বসে, তাহলে হ্যাজ এনাফ ওয়েলথ এবং কমার স্থলে কমা হি ইজ আনহ্যাপি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে এই পর্যন্ত। আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং ইংলিশ চমককে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।